বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে রেসিপিটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে একটা চিকেন সিঙ্গারা রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন। প্রথমে আমি ডোটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ আটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর হাত দিয়ে আমি এটা মাখিয়ে নেব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা গুলে নেব। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। তো অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। এখন ডোটা তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি এটা একটা সাইডে রেখে দেব। তারপর আমি চিকেন সিঙ্গারা বানানোর জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পাঁচফোড়ন আর দিয়ে দেব আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন। তো এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি। তো চিকেনটাকে প্রথমে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ করে রাখা আলু। তারপর চিকেন আর আলুটাকে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে অন্যান্য মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ জিরের গুঁড়া। এখন সবগুলো মশলা চিকেন আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে সিঙ্গারা বানানোর জন্য এই পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। তো এই চিকেন সিঙ্গারাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল, তা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি হাতে অল্প একটু লিচি নিয়ে নিলাম। তারপর আমি একটা ছোটো করে রুটি বেলে নেব। তো সিঙ্গারা বানানোর জন্য এরকম লম্বা করে রুটিটা বেলে নিতে হয়। তো এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নেব। তো এই একটা রুটি দিয়ে আমার 2টা সিঙ্গারা হয়ে যাবে। তো এখন আমি প্রথম একটা ভাগে একটু সামান্য পানি লাগিয়ে নেব। তারপর একটা বাস দিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে পুরটা দিয়ে নেব। তো সিঙ্গারা এই বাসটা দেওয়া খুবই সহজ, সবাই ইচ্ছে করলে দিতে পারবেন। তো এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে আমি পুরটা সেট করে নেব। তারপর অপর পাশে আবারও একটু পানি লাগিয়ে আমি 2 সাইড একটু ভালো করে বাস দিয়ে নেব। তাহলে হয়ে যাবে আমার একটা সিঙ্গারা। তো একইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বাসটা দিয়ে নিচ্ছি। তো আপনারা যেভাবে পারেন ওইভাবেই বাস দিয়ে নিতে পারেন। তো আমার সিঙ্গারা একটা বানানো হয়ে গিয়েছে। তো এখন চুলাতে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলা সিঙ্গারা দিয়ে নেব। তারপর চুলার আঁচটা লো হিটে রেখে আমি এই সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে অল্পতেই কালার চলে আসবে আর সিঙ্গারাটা মুচমুচে হবে না। এখন আমি অল্প আঁচে নেড়েচেড়ে এই সিঙ্গারাটা ভেজে নিচ্ছি। তো এখন আমি একটা একটা করে উল্টে পাল্টে নিচ্ছি। তো একইভাবে সবগুলো সিঙ্গারে আমি উল্টিয়ে নেব। তারপর আবারও চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি এই সিঙ্গারাগুলো ভেজে নেব। তা আপনারা অবশ্যই বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খুবই স্বাস্থ্যসম্মত। তা আজকে আমার এই রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এখন আমার এই সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, উপরটা ক্রিস্পি হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে আমার এই চিকেন সিঙ্গারাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখন আমি সার্ভ করে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন। এখন একটা সিঙ্গারা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।